নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো বান মাছের কষা আলু দিয়ে। পুরো মাংসর মতো করেই প্রায় রান্না করব। তার জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে মাছটা কাটা ছিল, আর লবণ হলুদ মেখে ভেজে নেব। ভালো করে মেখে নিচ্ছি। আর এই বান মাছের কিন্তু অনেক উপকার আছে। এই বান মাছে কিন্তু মানুষের শরীরে রক্ত বাড়ায়। আপনারা পাতলা ঝোল করেও খেতে পারেন জিরে বাটা দিয়ে। আমি একটু কষা কষাই করলাম, মাছটাকে না কড়া করে ভেজে নিতে হবে। আপনাদের ওখানে কেমন গরম পড়ছে জানাবেন। এখানে কিন্তু প্রচণ্ড গরম। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো মাছটাকে। ওই তেলের উপর দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, দিচ্ছি আলু, ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আর এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলুটা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। এছাড়া এটা বেটেও দিতে পারেন, আমি গ্রেট করে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। গরমে আর ভয়েস দিতে ইচ্ছা করছে না, এত গরম পড়েছে। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দিচ্ছি এবারে টমেটো কুচি করে দিলাম, আর দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে কষিয়ে নেব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দিচ্ছি জিরের গুঁড়ো, ভেজে রাখা জিরেটা। আর এই মাছটাকে না এই মশলার সাথে কষাবো, তাহলে না মাছটা খেতে অন্যরকম হয়। মশলার যে একটা সেন্ট, সেটা কিন্তু মাছের ভিতরে খুব ভালোভাবেই ঢোকে। এইভাবে আপনারা একবার মাছ মশলার সাথে কষিয়ে খেয়ে দেখবেন, ঝোলের ওপরে দেওয়ার আগে দেখবেন খুবই ভালো লাগবে খেতে। যেমন তেল ছেড়ে এসছে, একটু জল দিয়েছিলাম কষানোর জন্য, আমার মশলাটা পুড়ে যাবে। তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে গামাখা ঝোল করবো। ঢাকা দিয়ে ফুটে এসছে। আলুটা সেদ্ধ হলে পরে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গরমে সবাই কিন্তু বেশি করে জল খাবেন, তাহলে কিন্তু শরীর সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা, বাই বাই, আবার দেখা হবে। আর বান মাছের ঝোলটা কেমন হলো অবশ্যই জানাবেন। কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে গরমে।